আজ সকাল থেকেই শরীরটা একদম ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা ব্যথা আর শরীরটা ম্যাজম্যাজ করছে। কিন্তু কী আর করা যাবে বলো, বাড়ির কাজ তো আর থেমে থাকে না। যেটা যার দায়িত্ব সেটা তাকে পালন করতেই হয়। সকাল থেকে একটু কাজকর্ম নিজের সেরে ভাবলাম অ্যান্টিবায়োটিক তো খাচ্ছি, কিন্তু গরম গরম কাড়ার জল যদি খাই তাহলে গলাটা একটু আরাম পাই। তারপর চটপট চলে গেলাম রান্নাঘরে। গ্যাস জ্বালিয়ে একটা গভীর পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে তেজপাতা, গোলমরিচ, তুলসী পাতা, লবঙ্গ, দারচিনি, সঙ্গে কালো জিরে আর 1 চিমটি হলুদ দিয়ে ভালো করে 10 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। গ্যাস বন্ধ করে 2টো কাপ নিয়েছিলাম, কাপের মধ্যে ছাঁকনি দিয়ে চাটাকে এবার ছাঁকনির মধ্যে ছেঁকে নিলাম কাপের মধ্যে। একেবারে লেবু চিপে নিলাম যাতে লেবুর দানাগুলো কাড়ার জলের মধ্যে না পড়ে। একটু মধু দিয়ে গরম গরম খেলাম চায়ের মতো, গলাটা বোধহয় একটু শান্তি হলো। বাটা চারাপোনা মাছের কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে একটু ঝাল করব, আদা রসুন দিয়ে, একটু টমেটো দিয়ে। মাছগুলো নুন আর হলুদটা মিশিয়ে নিচ্ছি। নুন হলুদ মেশানো হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আগের থেকে একটু সাদা তেল ছিল, এখন একটু সর্ষের তেল দিয়ে দিলাম। মাছগুলোকে তুলে দেবো এক এক করে। এবার উল্টিয়ে আর একটু ভালো করে ভেজে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এখানে সব মাছগুলো তুলে নিয়েছি। মাছগুলোর মধ্যে সব ডিম ভর্তি। এখন তো বর্ষার সময় সব মাছেই ডিম ভর্তি থাকে। যারা পুকুরের মাছ নিয়ে বসে তাদের কাছ থেকে নিয়ে এসেছি। মাছগুলো একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এই একই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো রসুন আর আদা গ্রেট করা। আজকে আর বাটাবাটি করতে ইচ্ছে করলো না, তাই গ্রেট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে জিরের গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেবো। ভাজা মাছগুলো এবার দিয়ে দেবো কষানো মশলার মধ্যে। এবার ঝোলের জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেবো, 1 বাটি মতো। ফুটে গেছে, এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। নামিয়ে নিলাম, চলে আসলাম খাওয়ার টেবিলে। নিয়ে নিলাম উচ্ছে ভাজা। এই উচ্ছেটা কিন্তু পাকা উচ্ছে। আমার পাকা উচ্ছে ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর এই ঠান্ডা সর্দি কাশি জ্বরের মধ্যে যদি একটু উচ্ছে ভাজা হয় না, মুখের একটু স্বাদ বদলায়। উচ্ছে ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। এবার এই মাছ দিয়ে ভাত খাবো। মশলা টশলা কিছু বাড়তে ইচ্ছে হচ্ছে না, তাই আজকে ওই গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিয়েছি, ওই দিয়েই তরকারি করেছে। হ্যাঁ দেখো, মাছের মধ্যে পুরো ডিম ভর্তি। ডিম থাকলে না ওই মাছ অনেক টেস্টি হয়, খেতে ভালো লাগে। মুখে তো স্বাদ নেই, ইচ্ছে করছে না খেতে, কিন্তু জোর করে খেতে হবে।